মানুষের যে কোনো স্বাস্থ্যের উন্নয়নের জন্য বা স্বাস্থ্য যে সমস্যা সেটা নিরসনের জন্য সেটা কিন্তু শুধু যে ডাক্তারি চিকিৎসা দেয়া হলো তা না। সেখানে একটা মানুষের যদি সেখানে প্রিয়জন দিয়ে যারা পরিবেষ্টিত থাকতে পারেন তাহলে কিন্তু মানুষের একটা মানসিক একটা উন্নয়ন থাকে, ভালো অবস্থায় থাকে, যেটাতে এ ব্যাপারে যথেষ্ট রিসার্চ যে বৈজ্ঞানিক এখানে এভিডেন্স আছে যে তাতে করে তাদের উন্নয়নটা কিন্তু তাড়াতাড়ি হয়, ভালো হয়। 64টা জেলাতে যাতে এখানে আমরা সমভাবে যে সেবাই আমরা দেই না কেন, সেবা এখানে আছে, কিন্তু সেটাকে 64টা জেলাতে এখানে সেবাটাকে সমভাবে সেখানে পৌঁছে দেয়া। আমি এই জন্যে বলছি যে এটা একটা আমাদের অত্যন্ত মূলনীতি, যেটা আমার হয়তো কথায় কথায় ইংল্যান্ডের কথা চলে আসবে, কারণ সেখানের স্বাস্থ্যসেবার সাথে আমি বহু বছর ছিলাম এবং দুনিয়ার 65টা দেশের স্বাস্থ্যসেবাকে আমার দেখার সুযোগ হয়েছে অনেক জায়গা থেকেই। তার মধ্যে অনেক দেশই আমাদের থেকে অর্থনৈতিকভাবে পেছানো, কিন্তু সেখান থেকেও আমাদের শিক্ষার কিছু আছে। এখানে সারা দুনিয়াতে এখন একটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কিছু মূলনীতি যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে এটা সহজ হয়ে যাবে। সেটা হলো যে মানুষের বাড়ির কাছে সেবাটা পৌঁছে দেওয়া, যে কারণে আমরা 64টা জেলার কথা বলেছি। কারণ একটা মানুষকে যখন চিকিৎসার জন্যে আমাদের যে টারশিয়ারি যেটা সার্ভিস সেটা ঢাকাতে এবং চিটাগাংয়ে, খুলনাতে, রাজশাহীতে, এই দুইটা শহরের তুলনায় অনেক কম। তখন যে শুধু মানুষের তাকে ঢাকায় আসতে হলো সেটা শুধু না, ঢাকায় আসার খরচ, সেখানে একটা মানুষের অনেক সময় দেখা যায় যে চিকিৎসার জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় অনেক বেশি সময় থাকা লাগে। তাতে যে তার যে একটা আয় ছিল সেটা কিন্তু করা যাচ্ছে না। ঢাকায় আসলে শুধু হাসপাতালে একটা সিট পেলে বা ক্লিনিকে সিট পেলে তো হলো না, তা অনেক সমস্যা। তা যে কারণে দুনিয়ায় কিন্তু সমস্ত স্বাস্থ্যসেবার যেসব দেশে সরকার থেকে বা যে প্রাইভেট যেটা দেয়া হচ্ছে সেখানেও চেষ্টা করা হয় যে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য দেয়া। আরেকটা হলো যে এখানে এটার আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে মানুষের বাড়ির কাছে হলে, যে মানুষের যে কোনো স্বাস্থ্যের উন্নয়নের জন্য বা স্বাস্থ্য যে সমস্যা সেটা নিরসনের জন্য সেটা কিন্তু শুধু যে ডাক্তারি চিকিৎসা দেয়া হলো তা না। সেখানে একটা মানুষের যদি সেখানে প্রিয়জন দিয়ে যারা পরিবেষ্টিত থাকতে পারেন তাহলে কিন্তু মানুষের একটা মানসিক একটা উন্নয়ন থাকে, ভালো অবস্থায় থাকে, যেটাতে এ ব্যাপারে যথেষ্ট রিসার্চ যে বৈজ্ঞানিক এখানে এভিডেন্স আছে যে তাতে করে তাদের উন্নয়নটা কিন্তু তাড়াতাড়ি হয়, ভালো হয়। এখানে মানসিক স্বাস্থ্য একটা আমাদের দেশের কিন্তু একটা মূল সমস্যা, সেটাকেও চিন্তা করতে হবে। এই জন্যে আমাদের একটা মূল নীতি হলো যে স্বাস্থ্যসেবাটাকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে আমাদেরকে 64টা ডিস্ট্রিক্টে যাতে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এখন হলো যে সব মানুষের কি এই ডিস্ট্রিক্ট এসে আসার প্রয়োজন আছে? তা কিন্তু না। এই জন্যে মানুষের আসলে, আর আমাদের কিন্তু সরকারের অনেক কাজ এখানে হয়েছে। আমাদের 13,998টা গ্রামীণ ক্লিনিক আছে। আমি এই গত 1.5 বছর আমি দেশে থেকেছি এবং আমি খুব চেষ্টা করেছি যে এই সমস্ত ইউনিয়নগুলোকে আমার অন্তত আমার যে সংসদ এলাকা সেখানে যাওয়ার সেটা সুযোগ করে আমি নিয়েছি ইচ্ছা করেই। সেটা আর একটা প্রসঙ্গ, আমি আসবো কীভাবে করেছি। কিন্তু এখানে যে 13,948টা যে গ্রামীণ ক্লিনিক আছে, 1312টা ইউনিয়ন ক্লিনিক আছে এবং 424টা যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এইটাকে যদি আমরা সচল করতে পারি তাহলে কিন্তু আমি মনে করি যে এখানে আমাদের স্বাস্থ্যের উন্নয়ন তাহলেই সম্ভব। শুধু ঢাকাকে আমরা উন্নয়ন করে, চট্টগ্রামকে উন্নয়ন করে কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নয়ন করা এখানে যাবে না।